রাজধানীর পান্থপথে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মসজিদ থেকে জুতা চুরির পর ধরা পড়লে পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা করেন এক তরুণ। পুলিশ জানায়, আটককৃত যুবকের নাম ইবতেসাম রহমান আলফি, বয়স 18 বছর। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা এবং নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেছেন। বুধবার দুপুর 2:30টার দিকে SIBL ফাউন্ডেশন হাসপাতালের মসজিদে এই ঘটনাটি ঘটে। নামাজ শেষে এক মুসল্লি দেখতে পান তার জুতা হারিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে চুরির মুহূর্ত দেখা যায়। এরপর সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। বাইরে বেরিয়ে ফুটেজের সাথে মিলিয়ে এক তরুণকে চিহ্নিত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রেগে গিয়ে একটি পিস্তল বের করেন এবং গুলি করার হুমকি দেন। আতঙ্কে লোকজন সরতে শুরু করলেও একজন রিকশা চালক চিৎকার করে ছিনতাইকারী বলে ডাক দেন। এরপর আশপাশের লোকজন ধাওয়া দিলে তিনি ট্রাফিক পুলিশ বক্সের দিকে দৌড় দেন। ঠিক তখনই ট্রাফিক পুলিশের SI খবির হোসেন তাকে ধরে ফেলেন। পুলিশি জিজ্ঞাসাবাদে আলফি জানান, বান্ধবীর জন্মদিনে উপহার দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু টাকার অভাবে বিভিন্ন জায়গা থেকে জুতা চুরি করছিলেন। তিনি পরিকল্পনা করেছিলেন চুরি করা জুতা বিক্রি করে উপহারের টাকা জোগাড় করবেন। তবে পুলিশ জানায় তার কাছে থাকা পিস্তলটি আসল নয়। এটি বসুন্ধরা সিটি শপিং মল থেকে 54,000 টাকায় কেনা খেলনা পিস্তল, যা দেখতে একেবারেই আসল অস্ত্রের মতো। পুলিশ আরও জানায়, গত 3 দিন ধরে তিনি বিভিন্ন স্থানে জুতা চুরি করছিলেন। কলাবাগান থানার OC মোহাম্মদ মোক্তারুজ্জামান জানান, আলফির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।